ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার ভাইজির গায়ে হলুদের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো, কারণ আগের পার্টটা না দেখলে কিন্তু এই ভিডিওটা কিছু বুঝতে পারবে না। তো এখন আমার ভাইজি আর কি গায়ে হলুদের জন্য বসে পড়েছে। এখন প্রায় 3টে বাজতে যাই, তো গায়ে হলুদের জন্য বসে পড়েছে। দেখো, গায়ে হলুদ আর আইব্রো ভাতের আগে যে নিয়ম থাকে বেলের মালা পরতে হয়, সেটাই এখন দিদি কিন্তু নেপুকে পরিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিও আর কি শেয়ার করবো, তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও। ফাইনালি আমাদের নেপুরানির গায়ে হলুদ কমপ্লিট। এখন দেখো বসে বসে আইব্রো ভাত খাচ্ছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর বিয়ের আগে শেষ আইব্রো ভাতটা কিন্তু গায়ে হলুদের দিনকে বাড়িতেই খাওয়া হয়। তো ওইদিকে আইব্রো ভাত খাচ্ছে, আর আমি তো আগেই চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা ছেড়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। এই গরমকালের বিয়ে বাড়ি, সে সকাল থেকে শাড়ি পরেছিলাম, তো তারপর আর কি কুর্তিটাই পরলাম। আর ওর আইব্রো ভাত খাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন যাবো আর কি ওর গায়ে হলুদে ফটোশ্যুট হবে, যেহেতু গায়ে হলুদ হয়নি, সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা বেরোতে পারিনি। এখন বিকাল হয়ে গেছে, রোদটা পড়ে গেছে, তাই আর কি এখন আমরা ফটোশ্যুট করতে যাবো বক্রেশ্বর গরম জল, মানে উষ্ণ প্রস্রবণে যাবো। তাছাড়া যাবে ও শাখা পড়তে। আমাদের মেনলি শাখা কিন্তু বাড়িতেই পড়াতে আসে, কিন্তু এদের যেহেতু সামনেই শাখার দোকান, তাই এরা বললো সবাই কিন্তু শাখার দোকানে গিয়ে শাখাটা পড়ে। তো এখন দেখো বক্রেশ্বরে আমরা একটা দোকানে চলে এসেছি, শাখার দোকানে। আর এখানে উনি আর কি নেপুর হাতটা দেখতে চাইছিলেন যে কত বড় শাখা লাগবে। আমি বললাম ওর হাতটা একদমই মানে ছোটো ছোটো শাখা লাগবে, ওর হাতটা প্রচণ্ডই নরম। আর বিয়ের সময় তো লাল কালারের শাখা পরা হয়, জানো তোর, মাটির শাখা, এগুলো হচ্ছে বিয়ের শাখা। শ্বেত শঙ্খের শাখা কিন্তু আমাদের অষ্টমঙ্গলার সময় পরা হয়, এই তখন এই শাখাগুলো খুলে দিয়ে তো শ্বেত শঙ্খের শাখা পরা হয়। শাখা পরানো হয়ে যাবার পর দেখো আমরা এখন সবাই যাচ্ছি বক্রেশ্বর গরম জলের স্নানের ঘাট, সেই দিকে আর কি ফটোশ্যুট করতে। আর এখানে শ্রাবণীর সমস্ত বান্ধবীরা আছে, নেপুর বান্ধবীরা আছে, তাছাড়া বৌদি, আমি, নেপুর বোনরা সবাই আছি। তো এখানে কিন্তু স্নান করার জন্য এন্ট্রি ফি 5 টাকা করে লাগে, কিন্তু আমরা যেহেতু স্নান কেউ করবো না, শুধুমাত্র ফটো তোলার জন্য আসছি, সে কারণে আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। আর এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর ছিল। এই কুকুরটাকে লে রে, তোর বাহনটাকে। আমার কাছে পাবে তোমরা বিহাইন্ড দ্য সিন, মানে এত সুন্দর ছবির পিছনে কি হতে চলেছে সেটা আমার কাছে পাবে।
এই দেখো আমাকে যাবে বিহাইন্ড দ্য সিন। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। বরণ ডালা সাজা ফুলো দেশার বাজা, অন্যে হবে আজ সীমন্তিনী, ফুলের মালায় কাজলে আলতায়, অন্যে আমাদের গৌরবিনী। এলো যে এই যে আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণে, গরম জলে এখন নেপু ভিডিও ফটোশ্যুট করবে। ক্যামেরাটা এখানটা যাচ্ছে তাই হয়েছে, আজকে না পাল্টাতে গেলেই হবে না। বরণ ডালা সাজা উলু দেশাক বাজা, এই আজ শিমুল হালকাই আছে বেশি নেই। আচ্ছা ওইখানে তো পড়লো, ওইদিকে এসে এখানে না নেমে। এই যে গরম জল, তুমি যেও না, ও নামবে। ठुमक ठुमक जब हेঁটে যাই তু পাহাড়ি বটমা, চমা চমা পায়েল ঘুঙ্গুরু। আস্তে আস্তে একবার চুপিলে। মানে এদিকে কেউ জল দিতে দাও, তোমার ও নিজেই নিয়ে যাবে জল। না এই দিকে আহা হা, কত দর্শক, হাই গাইস, দুটো ক্যামেরাম্যান। হাই গাইস, হাউ আর ইউ? আমরা আজকে বিয়ে বাড়িতে এসেছি, আমার মাসির মেয়ে। এই না না, স্লিপ কাটছে আর নামতে বলো না। তুমি ক্লিক করো এবার। A few moments later. আমাদের সমস্ত ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন চললাম ফোনের দোকানে প্রোটেক্টর লাগাতে। আর আমার যে ভাঙা গ্লাসটা ছিল ওটা খুলে দিলাম, কারণ ওটা থাকলে তো একদম ভিডিওগুলো ভালো হচ্ছিল না, ধোঁয়াশা ধোঁয়াশা লাগছিল। তো বক্রেশ্বরে যে ফোনের দোকানে গিয়েছিলাম সেখানে প্রায় 30 থেকে 40টার মতো ফোনের গ্লাস দেখালো, কিন্তু একটাও আমার ফোনের সাথে সেটিং হলো না। আর প্রোটেক্টর ছাড়া তো ভিডিও করার রিস্ক আমি বিয়ে বাড়িতে নিতেই পারছি না, কারণ কখন হাত থেকে ফোন পড়ে যাবে, ফোনটা পুরো চুরমার। তো এখন বড়দার সাথে চললাম আর কি পাশের গ্রামে তাঁতিপাড়ায়, ওখানে আর কি ফোনের একটা দোকান আছে বলো, সেখানে আর কি গ্লাস লাগাতে চললাম। আর গাড়ি করে যেহেতু গিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো লেগেছিল। আর এখন ফোনের গ্লাস লাগানো হয়ে গেছে। এখানে ছিল একটা কালী মন্দির, সন্ধেও হয়ে গিয়েছিল, তো প্রণাম করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যেখানে বড়দা আর কি গাড়ি দাঁড় করিয়েছিল সেখানে কিন্তু কালী মন্দিরটা ছিল, তাই একটু শেয়ার করলাম। তো চলো এখন দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর এখন জোর কদমে গান বাজছে, তাই আর কি কোনো ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি না। অনেকক্ষণ ভিডিও করিনি, তারপর ভাবলাম যে না একটু শেয়ার করি সন্ধেটা, পরে না হয় ভয়েস ওভার দিয়ে দেবো, একটু কষ্ট করতে হবে। তো এখানে দেখো এখন সন্ধ্যেবেলা টিফিনের জন্য বানানো হয়েছিল গরম গরম লুচি, আর তার সাথে সকালে তো পায়েস করেছিল, তো লুচি পায়েস দিয়েছে। তো সবাই আমরা এখন খেতে বসেছি। এখানে আমি ছিলাম, শ্রাবণীর 3টে বান্ধবী ছিল, আর তার সাথে শ্রাবণীও বসেছিল। তো লুচি পায়েস তার সাথে ছিল ঘুগনি। তো এই ছিল সন্ধ্যেবেলার টিফিন। তো খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পরও কিন্তু প্রচণ্ড বলছি তো গান বাজছে। এখানে দেখো এখন ডান্স শুরু হয়ে গেছে, এখন ফুল টু ডান্স চলছে। আর আমি এখানে পার্টিসিপেট করিনি, কেন জানি না, আমার মানে দুপুরবেলা থেকেই বাঁ হাতের বাজুটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই আমাকে সবাই বলছিল, কিন্তু আমি আর ডান্স করতে যাইনি। বললাম তোমরাই নাচ করো, আমি একটু ভিডিও করে দিই। আর এখন প্রায় রাত 10টার মতো বাজে, দেখো আবারও চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। সকালবেলা তো ভিডিওটা শেয়ার করেছি, তোমরা আগের ব্লগটা যারা দেখেছো তারা মানে জানো তারা। তো আজকের দিনটা কিন্তু দাদার হোটেলেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখন সবাই চলে এসেছি, এখন এক ব্যাচ বসেছি, আমরা দাঁড়িয়েছিলাম। আর আজকে রাতের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, তার সাথে পাঁঠার মাংস, আর তাছাড়া অন্য সবজি ছিল, সবজি টবজি আর নিইনি, যাই হোক। তো এখন দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছিলাম। আমার পাশে পিসিমণি ছিল, এখানে যে আমাদের বিয়ের কনেও বসে পড়েছে, কোলে একটা বাচ্চা নিয়ে, ওর একটা ভাই হয় সম্পর্কে, পাশের বাড়িতেই বটে আর কি, আর তার সাথে দিদি। তো এইভাবে আর কি সারা দিনটা আমরা আর কি কাটিয়ে দিলাম। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর বাড়িতে আসার পর দেখো এখন আমি ডান হাতে মেহেন্দি করতে বসেছি। কালকে মেহেন্দি দিনে বাঁ হাতে করেছিলাম, কিন্তু ডান হাতে মেহেন্দি করা হয়নি। শ্রাবণীর একটা বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছে বলছি, মেহেন্দি করে দিচ্ছিল।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। পরের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। পরে আর কি বিয়ের দিন সকালের ব্লগ নিয়ে আসছি। চলো আজকের মতো বাই বাই।